এই নদীর অপর সাইডে রয়েছে কিন্তু বাংলাদেশ। এই যে এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ। কি বাঘ দেখা গেছে এখানে? বাঘ দেখা যায়? তো একদম যেই দিকেই তাকাচ্ছি সেই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখায় তোমাদেরকে এবার জুম করে। তো বাংলাদেশ কোন সাইডটা রয়েছে? এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, তাই তো? বাংলাদেশে যাওয়া যায় এটা? এটা বরিশাল, এটা নরাগঞ্জ। দেখো এই কিন্তু আমরা রেডি হলাম আর এখন আমরা রওনা দেবো হচ্ছে সুন্দরবনের দিকে। জাস্ট কিন্তু আমাদের একটু বেড়াতে লেট হয়ে গেলো, 11:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে স্নান টান করে সবাই মোটামুটি ফ্রেশ হয়ে আমরা বেড়াচ্ছি। যাবো, দেখি এখান থেকে কতক্ষণ লাগে সেটা তোমাদেরকে দেখাবো। 2-একজনকে জিজ্ঞাসা করলাম, মামাকে জিজ্ঞাসা করলাম, বললো বেশিক্ষণ না, ওই 1 ঘন্টা মতন লাগবে। এই তোমার 25 কিলোমিটার কি 20-25 কিলোমিটার মতন হবে। তো এরপরেই যাবো, তারপরে কিন্তু আমরা সুন্দরবনে ঢুকে যাবো। আর সুন্দরবনে ঢুকে তোমাদেরকে কিন্তু অবশ্যই সমস্ত জিনিস কিন্তু দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখি বাঘ দেখতে পাই কিনা, কারণ বাঘ দেখাটা একটা আর্ট রয়েছে, বাঘটা দেখবো সেই একটা এক্সাইটমেন্ট রয়েছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। চলো তাহলে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। আর এই যে সঙ্গে রেডি হয়ে গেছে আমাদের ডুপ্লিকেট KGF। কেমন লাগছে ভাই? বাঘ দেখতে পারবো তো? সব পারবো দেখতে। দেখা যাক বাঘ আমাদের সামনে আসে কি না। চলো তাহলে যাই। এখন আমরা এই ভান্ডারখাল থেকে কিন্তু যে ভান্ডারখালি যে খেয়াঘাট আছে, এই খেয়াঘাট থেকে কিন্তু আমরা দুলদুল যাব। আর ওটা হচ্ছে দুলদুল, ওটা পার হয়েই কিন্তু আমরা সুন্দরবন যাব। দেখো, দেখতে পাচ্ছ তোমাদের পাটটা দেখায়। চলো, গাড়ি নামানোর স্টাইলটা দেখো। দেখো আমাদের গাড়িগুলো তুলছে এইভাবে, ঠিক এখান দিয়ে 3-4 জন মিলে লাগবে কিন্তু গাড়িটা তুলতেই। ও ভাই, তোমরা দেখতে পাচ্ছ আমরা জাস্ট খেয়াঘাটটা পার হলাম। এটা কিন্তু হচ্ছে রায়মঙ্গল নদীর তীরে অবস্থিত এই দুলদুলি খেয়াঘাটটা। এখানে দুটো নদী মিলিত হয়েছে, এক হচ্ছে রায়মঙ্গল হচ্ছে এইটাতে আসছে, আর ইছামতি নদীটা এখান থেকে বেরিয়ে গেছে। আর এটা কিন্তু চলে যাচ্ছে সিধা কিন্তু সুন্দরবনের দিকে। কিন্তু আমরা জাস্ট ঘাটটা পার হলাম আর এখান থেকেই কিন্তু আমরা একবার রওনা দেবো হচ্ছে সুন্দরবনের দিকে। সুন্দরবনে ব্যাস এখান থেকে বেশিক্ষণ না। বা এখান থেকে কতক্ষণ লাগবে সুন্দরবনে? এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা সুন্দরবনে পৌঁছে যাবো। বাঘ দেখতে পারবো তো? তো বাঘ দেখাটা হচ্ছে মেন। গিয়ে আমরা বুট ভাড়া করবো, যা কিছু ওখানে গিয়ে হবে। চলো তাহলে যাই, যেতে তোমাদের সঙ্গে কথা হবে। মাঝের কিছু অংশ সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ একই জিনিস, সেই রাস্তা দিয়ে আসা, চারিদিকে মাঠ ঘাট সমস্ত জিনিস। এর জন্য ভাবলাম তোমাদেরকে বোর্ডিং না করিয়ে ডাইরেক্ট চলে আসি এই শেষ প্রান্তে। আর এই শেষ প্রান্তের অপর সাইডে রয়েছে বাংলাদেশ, আর আমার ডান সাইডে রয়েছে সুন্দরবন ফরেস্ট। এই যে যেখানে আমরা আছি, এই নদীটা কোথায় মিলিত হয়েছে সেটা কিন্তু আমার আইডিয়া নেই। তবে এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ, আর এইটা হচ্ছে সুন্দরবন ফরেস্ট। মানে এইটা কিন্তু তোমাদের কি বলবো, যে সুন্দরবনের মধ্যেই কিন্তু আমরাও আছি। তো এটা কিন্তু সুন্দরবন ফরেস্ট, যেখানের ভিতরে কিন্তু বাঘটা আছে, ঠিক আছে, বাঘ আছে, সেটা কিন্তু এখন অচেনা দেখা যায় না। তো আর একটা নদী কিন্তু বয়ে এসে কিন্তু এই নদীটা এটার সঙ্গে মিলিত হয়েছে। এটা কোন নদী আছে সেটা কিন্তু আমার অতটা আইডিয়া নেই, আর আমি ঠিক জানি না। আর এই যে এখন কিন্তু আমরা আছি সুন্দরবনের মধ্যেই আছি। মেন যেই সুন্দরবন, যেই প্রপার যেখানে বাঘ ফাঘ দেখা যায়, সেই জায়গাটা এখন যাব। খুব ভালো লাগলো, দিয়ে দেখতে পারলাম যে বাংলাদেশ চোখের সামনে দিয়ে। আর একটু মানে চোখটা তাকালেই কিন্তু বাংলাদেশ। অসাধারণ অসাধারণ। তোমরা দেখো ব্লগটা, পুরো ব্লগটা ভালো লাগবে। এই মুহূর্তে এখন রয়েছি কালীতলা ফেরিঘাট। আর এই কালীতলা ফেরিঘাট থেকে সুন্দরবন ওই মাত্র আধা ঘন্টা টাইম লাগে। এখন আমরা এখান থেকে সেই বোট ভাড়া করব। দেখো
টাইম নেবে 1 ঘন্টার মধ্যে? ঘুরে আপনি ঘুরে দেখবেন, যা দেখার দেখে যাওয়া আসার টাইম আলাদা না, মানে একই যাওয়া 300 টাকা মানে কমপ্লিট হয়ে যাবে। মানে টাইমটা কি ওইখানে যাবে 1 ঘন্টা, ওখান থেকে যখন বাইরে যাবেন, ওখান থেকে অফিস থেকে যখন বাইরে, আর এটা হচ্ছে আমরা বোট ভাড়া করছি 1 ঘন্টা দিয়ে ঘুরেন, ঘন্টা 500 টাকা। বাইরে থেকে 800 টাকা কভার হয়ে যাচ্ছে, আর ওই বাইরে গেলে ঘন্টা 500 টাকা, মানে 5 আর 3 800 টাকা 1 ঘন্টা। 1 ঘন্টা 800 টাকা। ঘন্টা হিসেবে 500 টাকা। দেখি ওখানে হ্যাঁ ভালো লাগে, বুঝতে পারছি। দেখুন কিন্তু বোর্ড ঠিক করলাম যে ঘন্টায় 300 টাকা করে বলছে, এখান থেকে ফরেস্ট ঘোরাবে। আর ফরেস্টের পরে যদি আমরা আরও যেসব জায়গায় মানে বাঘ দেখা যাবে যেসব জায়গায়, সেসব জায়গায় যদি যাই তাহলে কিন্তু 500 টাকা বলছে, টোটাল 800 টাকা বলছে। কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটু বেশি বলছে। তোমরা যদি আসো এই কালীতলা থেকে যদি তোমরা যদি বোট ভাড়া করো, এই যে কিন্তু রয়েছে, তোমরা যদি এখানে যদি বোট ভাড়া করো তবে একটু তোমরা কিন্তু বার্গেটিং করে নেবে। কারণ দাম কষাকষি করে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু 650 টাকা নিচ্ছে। তোরা কত 650 টাকা তো ফাইনাল? তো ফাইনাল কোনটা যাবে? কোনটা এটা? তো ফাইনালি কিন্তু 650 টাকায় কিন্তু আমরা এখান থেকে বোট পেয়ে গেছি। পার্সোনাল বোটেই কিন্তু আমরা যাব। এই যে কিন্তু এখন উঠছি, দেখো কিন্তু দরখাস্ত করলো। প্রথম কিন্তু আমাদের কাছে 800 টাকা বলছিল, আমরা অনেক কথাবার্তা বলে কিন্তু 650 টাকায় নিয়ে এসছি। এবার কিন্তু উঠলাম। বাবা এটা দোল খাচ্ছে তো, অসাধারণ। চলো, এটা হচ্ছে পার্সোনাল বোটই বলা যেতে পারে। পার্সোনালি দেখো আমরা 6 জনেই কিন্তু এই বোটটা নিয়েছি। ক্যানিং হয়ে কিন্তু যাওয়া যায়, সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সেটা তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাবো। কারণ আমরা যেটা আছি সেটা হচ্ছে আমরা আছি ভান্ডারখালি থেকে কালীতলা হয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এরপরে আমরা যখন যাব তখন হচ্ছে আমরা ক্যানিং হয়ে যাব। সেই ক্যানিং হয়ে যাওয়াটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে এবার দেখা যাক যে বাঘ দেখতে পাই কি পাই না। চলো, আরো অনেক কিছু দেখবো। কেমন লাগছে? ফার্স্ট টাইম সবার এখানে যারা আছে সবাই কিন্তু ফার্স্ট টাইম সুন্দরবনে যাচ্ছে। সুন্দরবন কি আমাদের সুন্দরবনের মধ্যেই রয়েছি, এবার যাচ্ছি ফরেস্টের ভিতর। আদৌ কি বাঘ দেখা গেছে? এখানে বাঘ দেখা যায়? তো আমরা এখান থেকে কোথায় কোথায় যাবো? আমরা ঝেড়াখালি যাবো, জঙ্গলের সাইডে মোটামুটি দেখার জিনিস আছে তো কিছু কিছু? হ্যাঁ, আশা করি দেখা যাবে, আশা করি বাঘ দেখা যাবে, আশা করি। না, বাঘটা আচ্ছা আচ্ছা, বাঘ দেখা যাবে সঠিক না, বাঘের ব্যাপার, তাই তো? এই যে এর যে ব্যাক সাইডে রয়েছে দেখতে পাচ্ছ, এই ব্যাক সাইড পোর্শনগুলো কিন্তু সব কিন্তু জঙ্গল। ফরেস্ট দেখাবে বলেছে, ফরেস্ট দেখাবে। আর ফরেস্ট বাদে এখানে বাহ, এই হচ্ছে ফরেস্ট। দেখি ফরেস্টের ভিতরে কি কি আছে সেটা দেখবো তোমাদের। এটা কোন নদী এটা? হ্যাঁ, রায়মঙ্গল। এই যে যেটা দেখতে পাচ্ছি এখন আমরা রায়মঙ্গল নদীর কিন্তু তীরেই কিন্তু আছি। ফার্স্ট যেই ফরেস্টে আমরা ঢুকবো সেটা হচ্ছে ঝিঙাখালি ফরেস্টের মধ্যে এবার যাবো। চলো যাই, গিয়ে দেখি ওখানে কি কি আছে। সাইনবোর্ডে টাঙানো রয়েছে কিন্তু বাঘ, হরিণ, আর তারপরে আরো খচ্চর, বাদর, তারপরে আরো বিভিন্ন জিনিস দেখা দেখি এগুলো দেখতে পাই কিনা। চলো তাহলে যাই ভিতরে। দেখো এখানে কিন্তু রয়েছে, দেখো সুন্দরবন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দেখো দেখতে পাচ্ছ চিতাবাঘ রয়েছে, হরিণ রয়েছে, বিড়াল রয়েছে, তারপর হচ্ছে দেখতে পাচ্ছ খচ্চর রয়েছে, আর বিভিন্ন জিনিস রয়েছে, বুনো শুয়োর রয়েছে। সেসব জিনিস দেখতে পাই কিনা দেখি। মাঝে মাঝে আসে না? আচ্ছা, মানে এমনি দেখা যায় না, মাঝে মাঝে যখন হবে তখনই একমাত্র দেখা যাবে। আর এমনি যেসব হলো টুকটাক দেখা যাবে নাকি? দেখা যাবে। কবে কবে খোলা থাকে? এভরিডে, প্রতিদিনই খোলা। কত করে টিকিট? পার হেড 50 টাকা করে। বাহ, তার কাটার পিছনে এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। দেখো সব কিন্তু এই
বাঘ কিন্তু এখানে খুব রেয়ার, মানে কপাল লাগবে বাঘ দেখতে গেলে। তো তোমরা শুনতে পারলে যে বাঘ কিন্তু সচরাচর এখানে নেই, বা এখানে যে ঘেরা অবস্থা রেখে দিয়েছে সেরকম কিছু নেই। যখন আসবে তখনই কিন্তু এই মতো দেখা যাবে। তো দেখি আমাদের কপালটা সাই দেয় কিনা, বাঘ দেখতে পারি কিনা। বেশ সুন্দর, ছোটোর মধ্যে সুন্দর। মানে এইসব জিনিসগুলো আগে কিন্তু খুব ছিল এখানে, ঠিক আছে। সেই জিনিসটাকে তার কাটা দিয়ে বেড়া দিয়ে কিন্তু আটকে দিয়েছে। এখানে কুমির টুমির কিছু চিহ্ন কিন্তু এখানে রয়েছে, দেখো চিতাবাঘ রয়েছে, বাঁদর রয়েছে, কুমির টুমির ফটো মটো এখানে রয়েছে, সুন্দরী। আর এই যে গাছটা দেখতে পাচ্ছে, এই যে এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ। তো এই হচ্ছে সুন্দরবন, এই হচ্ছে সুন্দরবন। জবা গাছ কাটিং করে রেখেছে, এই হলো সুন্দরবন। দেখো তাড়া দিয়েছে কিন্তু। এবার একটু এই সাইডে আসলাম। তো ফরেস্টটা খুব একটা খারাপ না, মোটামুটি ঠিক আছে, চলো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখানে সব পাখি ফাঁকিগুলো রয়েছে। ফরেস্টের ভিতরে যা নর্মাল ফরেস্টের ভিতর যা হয় তোমরা তো জানো। কৃত্রিম বাঘ, এটা হচ্ছে কৃত্রিম বাঘ রয়েছে। তোমরা দেখো বাঘরা কৃত্রিম বাঘ, মানে মানুষের হাতে তৈরি করা বাঘ। এখানে রয়েছে সব মানে ফরেস্টে যারা ইসে হয়, নৌবাহিনী, ফরেস্ট জঙ্গল যারা সার্ভিস, তাদের একটাই রয়েছে। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, পুরো হচ্ছে অরিজিনাল বাঘ। দেখো আমরা আছি ওয়াচ টাওয়ারের উপরে আছি। দেখো এখান থেকে তোমাদের কিছু ভিউ দেখায়, বেশ ভালো লাগছে। পুরো একদম যেই দিকেই তাকাচ্ছি সেই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তবে এইদিকে পুরো জঙ্গল। ওই জায়গা কিন্তু দেখো, ওইটাও কিন্তু, বাট ওখানে কিন্তু দোকান নিষেধ আছে, এইসব জায়গা খুব রিস্কের জায়গা। তবে মোটামুটি খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। তো তোমরা যারা যারা কিন্তু সুন্দরবন গেছো বা যাচ্ছ বা যাবে, তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। আর যারা গেছো তারা তোমাদের কেমন লেগেছে সুন্দরবন। আমার কাছে মোটামুটি লেগেছে। আর ক্যানিং দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো। এই সাইডটা ব্যাক সাইড হয়ে যায়, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি মামা বাড়িতে, সেই জন্য আমরা এই সাইড দিয়ে এসেছি। কিন্তু ক্যানিং দিয়ে গেলে সবচেয়ে বেস্ট, ওখানে কিন্তু জমজমাটটা একটু বেশি। চলো তাহলে আরও কিছু দেখাবো এবার। তো বাংলাদেশ কোন সাইডটা রয়েছে? এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, তাই তো? বাংলাদেশে যাওয়া এটা ওটা আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ পৌঁছে যাবে। পৌঁছে ভিতরে? বাহ। আর কি কি ঘোরা যায়, কি কি আছে? এইটা একটা। আর না আমাদের এদিকে ধানখালি আছে, গোদাখালি আছে, আবার ওটা আর বেশি হাড়ির টেক আছে, আর বেশি টু আছে এইদিকে, ভূত বাংলা আছে। এইগুলো পার হবে কি? আমরা যাবো তো এইসব জায়গায়? আমরা রায়মঙ্গল পাড়ি ওপারে যাবো। রায়মঙ্গল পাড়ি ওপারে, মানে এই পুরনো ওইটা পার করবো ওখানে? খুব কিন্তু ভয় রিক্সে। দেখো চলো, খুব সুন্দর একটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জিনিসটা দেখতে হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ থেকে আসছে। ও দেখে বেশ ভালো লাগছে, তোমাদেরকে জুম করে দেখাই। দেখো খুব ভালো লাগলো যে আজকের দিনে যখন আসছি তখন আমরা কিন্তু অনেক কিছু কিন্তু দেখতে পেলাম। বাংলাদেশ তোমাদেরকে দেখিয়েছি, আর বাংলাদেশের জাহাজটা কিন্তু তোমাদেরকে দেখালাম। দেখো সব জায়গায় কিন্তু এরকম বডির যে জল পড়ে গেছে। দেখো এগুলো সব দোআঁশ গাছ। দেখো দোআঁশ, ঠাসমূল, খেসমূল সব কিন্তু গাছগুলো রয়েছে এখানে। ওয়াও, এটাও কিন্তু আসলো। বাংলাদেশ আর ভারত দুটো কিন্তু রয়েছে, এটা কিন্তু ঘুরছে। দেখো বাংলাদেশ আর ভারত, ঢাকা, এটা ঢাকা। দেখো
এটা কিন্তু বাংলাদেশের, কিন্তু দেখো বরিশাল লেখা, এটা বরিশাল, এটা নরগঞ্জ। দেখো কিন্তু এই দুটো কিন্তু বাংলাদেশের। ও দেখে বেশ ভালো লাগলো। বাঘ কিন্তু আর দেখা হলো না কেন, অনেকটাই আশা করে এসেছিলাম যে বাঘ দেখবো বা কুমির দেখবো, সেসব কিছুই দেখতে পাইনি। দেখি নেক্সট বা যখন ক্যানিং সাইডে যাবো তখন যদি দেখতে পাই তখন দেখবো। আর এই সাইডে এখন এসে কিন্তু দেখতে পাইনি আমরা। জাস্ট কিন্তু নামলাম, আর আমাদের কিন্তু 2 ঘন্টা হলো, 2 ঘন্টা কিন্তু আমাদেরকে ঘোরালো দাদা। তো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বার কি দেওয়া যাবে? কন্ট্যাক্ট নাম্বার বলো একবার। এই বলো দা, বলো বলতে 67833360। তোমার যদি আসো তো দাদার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট। তোমার নাম কি আছে? রাসেল। তো তোমরা আসে কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো দাদার সঙ্গে, নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটা হচ্ছে কালীতলা, কালীতলা থেকে কিন্তু আমরা ঘুরলাম, 2 ঘন্টা ঘোরালো। আর আমাদের কাছে 650 টাকা নিয়েছে দাদা। খুব ভালো দাদা, খুব ভালো ঘুরিয়েছে। চলো দাদা আসছি, হ্যাঁ ভালো থাকবে। তো বন্ধুরা সমস্ত জিনিস কিন্তু দেখলাম, সমস্ত জিনিস বলতে কিন্তু অনেক কিছুই দেখতে পারিনি। শুধু সুন্দরবনে শুধু জঙ্গল আর জঙ্গলই দেখতে পেয়েছি, আর বোট দেখতে পেয়েছি, 3টে বোট তোমরা দেখেছো। আমি যা দেখেছি তোমরাও তাই দেখছো। যেমন আশা করে গেছিলাম এখানে কিন্তু বাঘ দেখবো, কুমির দেখবো, সেসব কিছুই কিন্তু এই সাইড দিয়ে নেই। ক্যানিং সাইড দিয়ে যাবো, ক্যানিং সাইড দিয়ে আমার যাওয়ার ইচ্ছা রয়েছে। ওই সাইড দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ সব জায়গায় ঘুরবো, তোমাদেরকে দেখাবো। যারা সুন্দরবন এসছো তোমরা কি আদৌ বাঘ দেখতে পেয়েছো কি না, কি দেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। আমি কিন্তু কিছুই দেখতে পারিনি, তোমরা দেখতে পেয়েছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর তোমরা যদি আসো তাহলে এই সাইডে তোমরা আসতে পারো। চলো, আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও কিন্তু অনেক আসবে।